হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে যেমনটি কমিটমেন্ট ছিল যে এই মোটরোলা মোটো G05 ফোনের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মূলত এই মোটরোলা ফাইভ ফোনের একটি প্লেলিস্ট আমরা আপলোড করব, যেখানে হচ্ছে ফোনের যেটিতে আমরা প্রথম ভিডিওতে দেখেছি আনবক্সিং, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ওভারঅল পারফরমেন্স, এবং আরেকটি ভিডিও হবে সেটি হচ্ছে ক্যামেরা টেস্টিং, এবং সর্বশেষে যে আমরা ভিডিওটি করব সেটি হচ্ছে একটি ব্যাটারি টেস্টিং ভিডিও। সেটাতে আমরা চার্জিংয়ের সময়, তারপরে হচ্ছে ডিসচার্জের সময়, এবং এটিতে কেমন স্ক্রিন অন টাইম পাওয়া যায় এ ব্যাপারে ওই ভিডিওতে আলোচনা করব। তো চলুন, আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মোটরোলা G05, যে 12,000 টাকায় বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। এই ফোনটি বর্তমানে এই দামে কেনা পারফরমেন্স ওরিয়েন্টেড বেস্ট ফোন কিনা আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুরুতে যদি আমরা এই মোবাইলের স্পেসিফিকেশনের দিকে যাই, সেটা হচ্ছে আমরা স্পেসিফিকেশনে জানতে পারি যে এই মোবাইলটি, মানে ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যে এই ফোনটিতে মোটরোলা হেলিও G81 এক্সট্রিম প্রসেসরটি দেওয়া আছে। তো শুরুতে আমরা যদি ফোনের ডিভাইস ইনফোতে যাই, সিপিইউ জেড থেকে হচ্ছে আমরা ডিভাইস ইনফো চেক করব যে হ্যাঁ, এখানে মডেল নাম্বার হচ্ছে মোটরোলা G05, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচার মোটরোলা, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনার চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস আমার খটকা লেগেছে, সেটি হচ্ছে এসওসি। যখন আমরা প্রসেসরে আসি, যেহেতু এটি হেলিও G81 বলে হচ্ছে ওরা মার্কেটিং করছে, কিন্তু এখানে মটোরোলা G80 2.0 গিগাহার্টজের যে প্রসেসরটি, এই মডেল নাম্বারটি দেওয়া আছে, অক্টাকোর প্রসেসর, এইটি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিছুটা অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম, ডিয়ারটেক ওদের কিছু পুরাতন G80 যে প্রসেসর, ওইটাকে কিছুটা রিটুইক করে, আপস্কেল করে, পারফরমেন্স বা ক্লক বুস্ট করে হচ্ছে ওরা মার্কেটে নতুন নামে একই জিনিস দিয়ে ছেড়েছে। সেটি হচ্ছে G81, কিন্তু আমরা সিপিইউ জেটে G80 দেখতে পাচ্ছি। পারফরমেন্স টেস্টের এই অংশে আমরা দেখব যে অ্যাপ লঞ্চিং টাইম ও অ্যাপ সুইচিং রেসপন্স কেমন থাকে। তো আমরা ডে টু ডে লাইফে যেসব অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই টেস্ট করব। তো অ্যাপ লঞ্চিং এবং অ্যাপ সুইচিং ব্যাপারে যতটুকু দেখা যায় যে এর পারফরমেন্স খুব বেশি একটা ভালো না, কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এটা র্যাম ম্যানেজমেন্ট খুবই পোর। যদিও 4 জিবি র্যাম এক সময় খুব ভালো ছিল, কিন্তু এই সময় আসলে 4 জিবি র্যাম একটু কম হয়ে যায়। তবে এই ফোনটা আসলে মূলত যাদের জন্য কিনবেন তারা হচ্ছে সিনিয়র সিটিজেন, আমাদের বাবা মা অথবা বয়স্ক যারা, তাদের জন্য। তারা সর্বোচ্চ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলবেন, তাদের জন্য। তো অ্যাপ লঞ্চিং টাইম, অ্যাপ রেসপন্স তেমন
মানে স্ন্যাপি না হলেও আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু র্যাম ম্যানেজমেন্টটা একটু দুর্বল। সেক্ষেত্রে আপনি একত্রে 2টি বা 3টির বেশি অ্যাপ ব্যবহার করতে পারবেন না। তো চলুন, তো ফোনের পারফরমেন্সেস যদি আমরা জানতে চাই, মূলত সিপিইউ ওরিয়েন্টেড টেস্ট হয় হচ্ছে গিগবেঞ্চ থেকে। গিগবেঞ্চ যে অ্যাপটি আছে, অ্যাপটি থেকে আমি গিগবেঞ্চ অ্যাপটি আপনাদের জন্য আগে থেকেই রান করিয়েছিলাম আরও 2 দিন আগে। তো এই হচ্ছে গিগবেঞ্চ গিগবেঞ্চের যে স্কোর, সিঙ্গেলে আপনারা 405 স্কোর পাবেন, আর মাল্টি স্কোরে আপনারা 1357 ভ্যালু দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে হচ্ছে আমরা 15-20 হাজার টাকার ফোনে এরকম পারফরমেন্স দেখতাম, তো সেই অনুযায়ী 12,000 টাকার ফোনে এই পারফরমেন্স অ্যাকসেপ্টেবল, এবং আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটি সংখ্যা। তো যদিও ডে টু ডে লাইফে আমরা পারফরমেন্সে এই স্কোর দিয়ে বিবেচনা করি না, সেক্ষেত্রে আমি যদি বলি এই ফোনের স্মুথনেস বা ফোনের যেই ওভারঅল যে ইউজার এক্সপিরিয়েন্স বা কোথাও স্টার্টার বা ল্যাগ আছে কিনা, অফকোর্স স্টার্টার বা ল্যাগ আছে। আমি ব্যক্তিগতভাবে যে ফোনটি ব্যবহার করি সেটির দাম প্রায় এই ফোনের থেকে দ্বিগুণ। তো সেই ক্ষেত্রে এই ফোনের যেই পারফরমেন্স দাম অনুযায়ী আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তো আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসবো, সেটিতে ক্যামেরা টেস্টিং থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম।